আমরা এখন আছি 151 নম্বর উত্তর রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এখন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানের কাছে বিদ্যালয়ের সমস্যার ব্যাপারে কিছু জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম। আমার স্কুলের সমস্যা হচ্ছে বর্তমানে মাঠে পানি জমে থাকে, এটা নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। তারপরে যে আমরা নতুন ভবনে উঠেছি 2024 সাল থেকে, এখন এই ভবনে ওঠার জন্য নির্দিষ্ট কোনো রাস্তা নাই, পানির ভিতর দিয়ে আমাদের আসতে হয়, আমাদের খুব কষ্ট পেতে হয়। আর তাছাড়া আমার স্কুলে আরেকটা বড় সমস্যা হচ্ছে যে ওয়ার্ড ব্লকের সমস্যা। ওয়ার্ড ব্লক হচ্ছে একটা এনজিও থেকে পাওয়া ছিল, সেটা অনেক বছর হয়ে গেছে। এখন ওখানে সব পানির লাইন, তারপর দরজা সব কিছু হচ্ছে নষ্ট। আমি এখানে আসার পরে হচ্ছে অন্তত 5-6 বারের অধিক এই পানির লাইন ঠিক করছি এবং কল মেরামত করছি, কিন্তু হচ্ছে সবার নষ্ট হয়ে যায়। এখন বর্তমানে হচ্ছে টিউবওয়েলটাও নষ্ট হয়ে গেছে, টিউবওয়েলটা নতুন কিনতে হয়েছে, আবার তার গোড়ায় যে লোহার পাইপটা ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। এখন ওটা কিনে সব কিছু মেরামত করে ঠিকঠাক করতে অনেক খরচ। আর এখনও পর্যন্ত কলের গোড়াটা আমরা ঠিক করতে পারিনি। নতুন বিল্ডিংয়ে আসছি, কিন্তু আজও পর্যন্ত আমরা ওয়ার্ড ব্লক পেলাম না। এখন ওই পানির লাইন থেকে কল থেকে হচ্ছে পুরানো যে ওয়ার্ড ব্লকটা আছে ওখানে হচ্ছে লাইন দেওয়া ছিল, কিন্তু সেটা এখান থেকে কল নষ্ট হয়ে যাওয়ার কারণে সে মোটর লাইনও সব নষ্ট। এজন্য আমার আশু প্রয়োজন পানি ছাড়া একটা স্কুল চলা খুবই কঠিন। আপনার এখানে পানির সমস্যা আর সামনে মাঠ ভরাটের প্রয়োজন। হ্যাঁ, আর যে বিল্ডিং আসতে গেলে রাস্তার সমস্যা, আর যে পাঁচিলের ব্যাপারে আপনারা কোনো কিছু উদ্যোগ কর্তৃপক্ষকে জানাইছেন যে আমাদের এখানে পাঁচিল নাই স্কুলে? হ্যাঁ, প্রাচীরের জন্য ছাড়তে বলা হয়, কিন্তু হচ্ছে আমি এখনও সেই তালিকায় ইনক্লুড হতে পারিনি, কি ভাগ্যে নাই জানি না, এখনো পর্যন্ত তো আমার হলো না। আপনার এখানে ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? 130 জন। 130 জন। আজকে তো দেখলাম আজ 30শে জুলাই, তাই তো? হ্যাঁ। তা আপনার আজকে দেখলাম যে ছাত্রছাত্রীর সংখ্যা তো খুবই কম, কারণ এখন তো হচ্ছে দ্বিতীয় শিফট চলতেছে, 3, 4, 5 এর জন্য 1, 2 তে একটু বেশি থাকে। আর শিশু শ্রেণী তো ওরাও চলে গেছে, আবার ওই 3 শ্রেণী নাই, আবার বৃষ্টি বাদলা হচ্ছে, তো এই জন্য একটু কম আছে। আপনার কোনো শিক্ষক কোনো স্বল্পতা আছে? না, এখানে 6টা পোস্ট আছে, 6টা পোস্টই হচ্ছে বুক আছে। তবে আছে, তাই তো? আমরা এত সময় 151 নম্বর রামনগর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শারমিন সুলতানার বক্তব্য শুনলাম। এই স্কুলের কী সমস্যা তিনি বিস্তারিত উঠায় ধরলেন। আমি এই বিদ্যালয়ের সমস্যার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে অত্র বিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান হয়। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।